ওকে, তোর নাম কি? আচ্ছা, আরেকজন? আচ্ছা, তোরা কি আমার ক্লাস করেছিস না এই ফার্স্ট? আচ্ছা আচ্ছা, কোন ক্লাস তোদের? ওকে ওকে, ঠিক আছে। 12-এ কোন স্যার কি ক্লাস করিয়েছে একটু বলবি? মানে কোন চ্যাপ্টারসগুলো হয়েছে? আচ্ছা আচ্ছা, কেমিক্যাল কাইনেটিক্স করিয়েছে? হ্যাঁ আচ্ছা, মেনলি তোরা কি নিট বা জেই না অনলি বোর্ডসের ব্যাচ? আরেকজন? আচ্ছা, মেনলি তোরা নিট বা জেইর জন্যই তো অ্যাডমিট হয়েছিস না বোর্ডসের জন্য? ওকে, মানে তাহলে 11টা কি পড়া হয়েছে? হ্যালো, শুনতে পাচ্ছিস? তাহলে আমরা কি একটু 11 থেকে স্টার্ট করা যেতে পারে, মেনলি যেহেতু কম্পিটিটিভ এক্সামের জন্য। সো 11 থেকে যদি আমরা স্টার্ট করি, বা কেমিক্যাল কাইনেটিক্স যদি তোরা পড়ে থাকিস, তুই যদি বলিস প্রবলেম সলভিং করতে, সেটাও করতে পারি। এবার তোরা কিছু বল কি করা যেতে পারে। আচ্ছা, মানে জিওসি জেনারেল অর্গানিক কেমিস্ট্রি একদমই হয়নি, তাই তো? অ্যারোমেটিক না, জেনারেল জিওসি, জেনারেল প্রিন্সিপাল অন অর্গানিক কেমিস্ট্রি, জিওসিটা হয়েছে। আইউপ্যাক নমেনক্লেচার, কার্বোক্যাটায়ন, কার্বোঅ্যানায়ন, ইন্ডাকটিভ রেজোনেন্স হয়েছে ওইগুলো। তাহলে কি আমরা প্রবলেম দিলে সলভ করা যেতে পারে? আরেকজন যে আছিস, ওকে, জিওসিটা কি মোটামুটি হয়েছে না আমাকে ফার্স্ট থেকে করাতে হবে? আইউপ্যাকটা যদি বলিস তাহলে আমি যেরকম ভাবে ক্লাস করাই সেরকম ভাবে করাবো, আর যদি বলিস হয়ে গেছে তাহলে আমি অনলি প্রবলেম করাবো। হোয়াট এভার, যা বলবি। হ্যাঁ হ্যাঁ, তাহলে কি মানে নিউ থেকে স্টার্ট করবো নাকি? ওকে, তাহলে জিওসি দিয়ে স্টার্ট করছি। মানে অর্গানিক দিয়ে স্টার্ট করবো তো, না ফিজিক্যাল? ওকে, তাহলে জিওসির ফার্স্ট যে স্টার্ট করছে আইউপ্যাক নমেনক্লেচার, ঠিক আছে। আরেকজন এন্টার হয়েছে, নাম কি? হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, ওই আমি ছুটি দিয়েছি 12:30, 12:15, 12:15। 11:30টায় না না, 11:30 কখনো থাকতেই পারে না। 11:50 ওইখান থেকে বেরিয়েছে, সরি 11:50। কেউ না, তাহলে এটা কি বলবো বলো, ওরা যদি একসাথে বেরিয়ে ঘুরতে যায়, এটা আমি কি বলবো? আমি তো আমাকে বললো শুধু বাবা আসবে, আমি বললাম তাহলে বস, ঠিক আছে। তারপরে বেরোলো, এবার আমি বেরিয়ে এসেছি, ঠিক আছে। এবার আমি তখন বসেছিল, এবার তারপরে যদি সবাই মিলে প্ল্যান করে যায়, আমি তাহলে কি জানি না। আমাকে বললো তো বাবা আসবে, আমি বললাম কে আসবে, বললো বাবা আসবে। আমি বললাম ঠিক আছে কাকু যতক্ষণ না আসছে তো ওয়েট কর, এটাই বল। ওই তো আর কি, বন্ধু বান্ধব হলে এই সমস্যা। ওকে ফোন, কিসের গো? হ্যাঁ বিকেলবেলা আছে, হ্যাঁ 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 হ্যাঁ, নো রোড। আমাদের পুরো একদম 1 তারিখ থেকে নোটিশ দিয়ে দিয়েছে আজকে ওখানে, 1 তারিখ থেকে 7 তারিখ, মানে জাস্ট 7 দিন অফ করবো, মানে আর বেশি অফ করবো না। এবং আমি ওকে একটা প্ল্যান করে বলেছি, আমি ক্লাসে, অনলাইন ক্লাসে আছি, আমি তোমাকে পরে ফোন করে বলছি। ওকে, ওকে। সো তাহলে আমরা জিওসি থেকে আইপ্যাক নমেনক্লেচার থেকে স্টার্ট করি। যারা দুজন আছিস, আমি নামগুলো বলতে পারছি না কারণ আমি অনেকটা ডিস্টেন্সে আছি। সো ফার্স্টে আইপ্যাক নমেনক্লেচার বল, হেডিং কর আইপ্যাক নমেনক্লেচার। শুনতে পাচ্ছিস তো? ওকে, দেখ ফর কম্পিটিটিভ এক্সাম, এটা তুই দেখ বোর্ডসে আমরা কি করেছিলাম, প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য ডিফারেন্ট করে আইপ্যাক শিখেছিলাম,
ঠিক আছে। সো এখানে কিন্তু তোকে ডিফারেন্ট চ্যাপ্টারের জন্য ডিফারেন্ট আইইউপ্যাক শিখে লাভ নেই। তুই জাস্ট পুরো ওভারঅল প্যাটার্নটা জানিস বা ওভারঅল তুই যদি চার্টটা জানিস, তাহলে ইউ ক্যান সলভ এভরি প্রবলেম জাস্ট ফ্রম দিস চার্ট। ঠিক আছে। সো আমাদের দেখ, তোরা জানিস নিট বা যাই হোক, টাইম ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে তুই যদি পুরোটা পড়তে যাস তাহলে দেখবি পুরো ঘেটে যাবি। সো ফার্স্টলি তোদের যেটা টার্গেট হয় বা হবে, ঠিক আছে, তোরা এক একটা চ্যাপ্টারকে দেখবি কোন কোন কন্টেন্টগুলো আছে। ঠিক আছে, এগুলো কি আগে স্যার বলেছে না বলেনি? হ্যালো হ্যালো, একটু রেসপন্স করিস, তাহলে ক্লাসটা কোঅর্ডিনেশন হবে। আরেকজন নামগুলো একটুখানি বল দেখি। সাত্যকী সরকার আর সৃজিত পাল। সাত্যকী, সৃজিত। বলছিলাম স্যার কি আগে বলেছে, মানে মেনলি প্যাটার্ন যা আছে এইসব কি কোনো ডিসকাস করেছে না নর্মালি ক্লাস হয়েছে? ওকে। সো আমি 2-3 মিনিট একটু বলে দিই, তোদেরও সুবিধা হবে। যে প্রথমে একটা কোনো চ্যাপ্টারকে যখন স্টার্ট করবি, ঠিক আছে, জাস্ট চ্যাপ্টারের মধ্যে কি কি কতটা নাম্বার ডিস্ট্রিবিউশন, মানে হাউ মাচ মার্কস ইউ হ্যাভ টু অবটেন ফ্রম দ্য এনি ওয়ান চ্যাপ্টার, ঠিক আছে, সেটা দেখবি। তারপর কি কি কন্টেন্ট আমাদের প্রোভাইড করতে, মানে কি কি কন্টেন্ট আমাদের পড়তে হবে, পড়ার পর তারপর আমরা প্যাটার্নটাই চলে যাবো। এরকম ভাবে যদি পড়িস তাহলে দেখবি একটা র্যাঙ্কিং এর মধ্যে আসতে পারবে। আর যদি পুরো পাগলের মতো পড়েই যাস তাহলে আমার মনে হয় না সেটা পসিবল হয়। ঠিক আছে। সো আইইউপ্যাক নমেনক্লেচার করে হেডিং কর, 5টা জাস্ট ক্লাসিফিকেশন কর, 1 2 3 4 5 পেয়েছিস? বুঝতে পেরেছিস? ওকে। সো ফার্স্টে লিখে রাখ সেকেন্ডারি প্রেফিক্স। ঠিক আছে, ফার্স্টে একটা সেকেন্ডারি প্রেফিক্স, পরেরটা হলো 1 ডিগ্রি প্রেফিক্স, 1 ডিগ্রি সেকেন্ডারি প্রেফিক্স, 1 ডিগ্রি প্রেফিক্স। থার্ড নাম্বার হলো বল রুট নেম। জাস্ট ফার্স্টে 4টা বানিয়ে নে, তারপর আমি প্রবলেম নিয়ে ডিসকাসিং করছি। রুট নেম, আর তারপরে হলো 1 ডিগ্রি সাফিক্স আর 2 ডিগ্রি সাফিক্স। লিখেছিস? সাত্যকী, সৃজিত হয়ে গেলে একটু জানা বলিস। ওকে। ওকে, সেকেন্ডারি প্রেফিক্সের নিচে লিখে রাখ লেস ইম্পর্টেন্ট ফাংশনাল গ্রুপ। জাস্ট এই 4টা থেকে যে কোনো প্রবলেম, সেটা আইআইটি টপ লেভেলের আইইউপ্যাকে ওই 4টা থেকে হয়ে যাবে। ঠিক আছে, জাস্ট একটু ভালো করে 4টা মনে রাখিস, দেন আমরা প্রবলেম সলভ করবো। লেস ইম্পর্টেন্ট ফাংশনাল গ্রুপ সেকেন্ডারি প্রেফিক্সের আন্ডারে। 1 ডিগ্রি প্রেফিক্সের আন্ডারে লিখে ফেলে শেপ অফ দ্য কম্পাউন্ড। ওকে। অ্যান্ড রুট নেমের জায়গায় কিছু লিখতে হবে না, 1 ডিগ্রি সাফিক্সের নিচে লিখে রাখ কার্বন লিঙ্কেজ টু দ্য বন্ড। কার্বন লিঙ্কেজ টু দ্য বন্ড অ্যান্ড লাস্টে সেকেন্ডারি সাফিক্সে লিখে রাখ মোস্ট ইম্পর্টেন্ট ফাংশনাল গ্রুপ। লেখা হয়ে গেলে বলিস। Most important functional group. এবার যে সেকেন্ডারি প্রেফিক্সে লিখেছিস না, ওখানে তার আন্ডারে কিছু কিছু ওয়ার্ডগুলো লিখতে থাক। যেমন বাফ F is equal to ফ্লোরো, Cl is equal to ক্লোরো, Br is equal to ব্রোমো,
I is equal to iodo, NO2 is equal to nitro, NO is equal to nitroso. এটা লিখে নে, তারপর আমি লিখছি, লেখা হয়ে গেলে বলিস। সৃজিত সাত্তকী, লেখা হয়ে গেলে একবার হয়েছে। হ্যালো সৃজিত, এনইজুল নাইট্রোজো, তারপরটা লেখ CH3, এটার আন্ডারে, হ্যাঁ এখানে আমার জায়গা হচ্ছে না বলে আমি সাইডে লিখছি, এটার আন্ডারেই পড়বে। CH3 ইজ ইকুয়াল টু মিথাইল, তোরা এরকম জাস্ট ভার্টিক্যাল লিখতে থাক। CH3 ইজ ইকুয়াল টু মিথাইল, C2H5 is equal to ethyl, তারপরে তুই লেখ CH3 মিথাইল, C2H5 ইথাইল, এটাকে ফিনাইল লিখে ফেল। ঠিক আছে, হয়েছে রে? ইরেজ করবো? ঠিক আছে, এটা হয়ে গেছে। 1 ডিগ্রি প্রেফিক্সের আন্ডার কি লেখা ছিল? শেপ অফ দ্য কম্পাউন্ড, তাই তো? ভাব যদি কোনো স্ট্রেট চেন হয় আমরা তাহলে কিছু বলবো না, ওকে। ভাব যদি কোনো সাইক্লো শেপ হয়, সাইক্লো মানে এনি ক্লোজ শেপ, ভাব এনি ক্লোজ শেপ মানে যা ইচ্ছা হতে পারে, এরকম হতে পারে। এনি ক্লোজ শেপ মানে ভাব, হ্যাঁ হ্যাঁ, NO2 হলো নাইট্রো আর NO হলো নাইট্রোজো, NITROSO, নাইট্রোজো। ঠিক আছে, দেখ কি বললাম জানো? সাইক্লো, সাইক্লো মানে এনি ক্লোজ রিং, ভাব এরকম কোন একটা স্ট্রাকচার, দিস ইজ আ সাইক্লো শেপ। ঠিক আছে, ভাব তারপরে এরকম কোন একটা স্ট্রাকচার, দিস ইজ অলসো দ্য সাইক্লো শেপ। ওকে, সো সাইক্লোটা আমাদের লেখার দরকার নেই। নেক্সট লেখ স্পাইরো কম্পাউন্ড, এই 1 ডিগ্রি প্রেফিক্সের মধ্যেই লেখ স্পাইরো। ওয়ান ডিগ্রি প্রেফিক্সের মধ্যে লেখ স্পাইরো। দেখ স্পাইরোটা মানে কি বোঝায়? এতক্ষণ আমরা একটাই রিং দেখছিলাম, ঠিক আছে, মানে সাইক্লো শেপের ক্ষেত্রে। স্পাইরো মানে বোঝায় জাস্ট 2 রিং কমন ইন 1 কমন কার্বন, মিন্স ভাব এটা যদি এরকম হয় আর পরেরটা এরকম হলো, দেখ এই একটা রিং, এই একটা রিং, এই দুটো রিংই যদি একটা কার্বনের সাথে, একটা কমন কার্বনের সাথে অ্যাটাচ থাকে, সেই কম্পাউন্ডগুলোকে আমরা স্পাইরো কম্পাউন্ড বলবো। বুঝতে পেরেছি সার্থকই না সৃজিত? দুটো রিং যদি একটা কমন কার্বনের সাথে অ্যাটাচ থাকে তাহলে আমরা সেটাকে স্পাইরো কম্পাউন্ড বলি। ওকে, সো ছোট্ট করে একটু লিখে রাখ, 1 কমন কার্বন ইন 2 রিং। স্পাইরোর নিচে একটু ছোট্ট করে লিখে রাখ 1 কমন কার্বন ইন 2 রিং। আরো কিছু এক্সাম্পল হতেই পারে, যেমন এটাও হতে পারে। দেখ দুটো রিং আছে, দুটো রিং এ একটাই কমন কার্বন, এই কমন কার্বনটা, তাহলে এটাকে আমরা স্পাইরো কম্পাউন্ড বলবো। ওকে, নেক্সট পরেরটা লেখ এই 1 ডিগ্রি প্রেফিক্সের আন্ডারে বাইসাইক্লো কম্পাউন্ড। বাইসাইক্লো কম্পাউন্ড মানে কি? আগেরটা স্পাইরো মানে কি রেখেছিলাম? 1 কমন কার্বন ইন 2 রিং, দ্যাট ইজ কল্ড দ্য স্পাইরো কম্পাউন্ড। বাইসাইক্লো মানে বোঝায় দুটো কমন কার্বন ইন 2 রিং। ওকে, এরকম যদি আমি এটা আঁকি,
দেখ এই একটা রিং, এই একটা রিং, তাই তো? এই দুটো রিংকে দেখ, এই যে দেখ এই কার্বনটা আর এই কার্বনটা অ্যাটাচ করে আছে, দুটো কমন কার্বন আছে, তাহলে দুটো রিংকে দুটো কমন কার্বন অ্যাটাচ করে থাকা মানে বাইসাইক্লো কম্পাউন্ড। সৃজিত স্বার্থ কি বুঝতে পেরেছিস? ওকে, ছোট্ট করে এটা লিখে রাখ বাইসাইক্লোর নিচে, 2 কমন কার্বন ইন 2 রিং, 2 কমন কার্বন ইন 2 রিং। আমি যদি ক্লাস করি তোদের পুরোটা, তাহলে খাতায় যেটা আছে সেটাই পড়িস, এর বাইরে কিচ্ছু এক্সট্রা পড়তে লাগবে না, সেটা যেই মেন্স হোক, যেই অ্যাডভান্স হোক, নিট হোক, ঠিক আছে? খাতাটাকে পড়ে ভালো করে জাস্ট প্রবলেমগুলো সলভ করবি, মোর দ্যান এনাফ। ইরেজ করলাম, হ্যাঁ। পরটা রুট নেমে চলে আয়, রুট নেমে এই রে এবার কি হলো, 1 সেকেন্ড একটুখানি আসছি আমি, হ্যাঁ 1 মিনিট দাঁড়া। ওটা এমনি ইচ্ছে হয়ে গেছে, কি হঠাৎ করে ক্লাস। এই যে ক্লাস করতে করতে এটা চলে এসছে, হ্যাঁ হ্যাঁ ওটা এমনি চলে এসছে, ব্যাকগ্রাউন্ড চলে এসছে। কি বললাম, উড়ে গেল নাকি সব? এই রে কি কত অবধি লেখা হয়েছিল রে? রুট নেম, রুট নেমে আমি আর লিখছি না, তোরা রুট নেমে নিচে লিখতে থাক। 1 is equal to মিথ, 2 eth, 3 prop, 4 but, 5 pent, 6 hex, 7 hept, 8 oct, 9 non আর 10 deck। ওকে লিখে ওকে। এবার তারপরেরটা কি ছিল রে? সেকেন্ডারি প্রেফিক্স না প্রাইমারি প্রেফিক্স, না সরি প্রাইমারি সাফিক্স ছিল, তাই তো? হ্যাঁ প্রাইমারি সাফিক্স মানে প্রাইমারি সাফিক্সের নিচে লিখে ফেল সি সিঙ্গেল বন্ড সি। দেখ ওখানে লেখা ছিল কার্বন লিঙ্কেজ টু দ্য বন্ড, তাই তো? মানে কি সি সিঙ্গেল বন্ড সি মানে কি অ্যালকেন, মানে ANE। ওকে, সি ডবল বন্ড সি মানে কি অ্যালকিন ENE, আর সি ট্রিপল বন্ড সি মানে অ্যালকাইন YNE। বুঝতে পারলি? সৃজিত লিখেছিস? ওকে, এটা লিখে না, আমি তারপরে লাস্ট এটাতে মুভ করছি। হয়েছে? ওকে, পরেরটা হলো জাস্ট কি আছে, সেকেন্ডারি সাফিক্স নাকি? হ্যাঁ, সেকেন্ডারি সাফিক্সকে 4টে ক্লাসিফিকেশন কর, জাস্ট জাস্ট 4টে ক্লাসিফিকেশন কর সেকেন্ডারি সাফিক্সকে। ওই যেখানে ক্লাসিফিকেশন করেছিস সেখানে করিস না, ধরবে না, নেক্সটে লিখে রাখিস সেকেন্ডারি সাফিক্স বলে মোস্ট ইম্পর্টেন্ট ফাংশন গ্রুপ, সেখানকে 4টে ক্লাসিফিকেশন করে দে। একদিকে লেখ নেম, একদিকে ফর্মুলা, আরেক দিকে হলো লেখ
সাফিক্স আর এটা দিলে প্রেফিক্স। হয়েছে রে? ওকে, নেমের জায়গায় লিখে ফেল কার্বক্সিলিক অ্যাসিড, CARBOXYLIC, কার্বক্সিলিক অ্যাসিড। ফর্মুলা লিখে ফেল COOH। সাফিক্সের জায়গায় লিখবে, এটা why it is suffix or prefix, I am coming to this point after some time, just make this charts first, then যখন প্রবলেম সলভ করবো তখন বলে দিচ্ছি। সাফিক্সের জায়গায় লিখে রাখ ওইক অ্যাসিড, হ্যাঁ, আর প্রেফিক্সের জায়গায় লিখে রাখ কার্বক্সি। হয়েছে? এখানে পরেরটা লিখ অ্যালকোহল। অ্যালকোহলের ফর্মুলা তোরা জানিস, OH, সাফিক্সে হয় আমাদের অল, OL, আর প্রেফিক্সে হয় আমাদের হাইড্রোক্সি। পরেরটা অ্যালডিহাইড। অ্যালডিহাইডের ফর্মুলাটা হয় RC=OH, RC=OH। RC=OH অ্যালডিহাইডের ফর্মুলাটা দেখ। এবার আমি পরে বলছি, এটা কিটোনটাও আগে লিখে রাখিস। কিটোনটাও মানে RC=OR। দেখ কিটোন আর অ্যালডিহাইডের মধ্যে ডিফারেন্সটা কোথায়? কিটোন আর অ্যালডিহাইডের মধ্যে ডিফারেন্সটা কোথায় বল? অ্যালডিহাইডের একদিকে কার্বন C=O, তার একটা সাইডে অ্যালকাইল গ্রুপ থাকে আর একটা সাইডে হাইড্রোজেন থাকে। কিটোনের কিন্তু বোথ সাইড আমাদের অ্যালকাইল গ্রুপ থাকে। হোয়াট ইজ কল্ড অ্যালকাইল? সৃজিতা কি না সৃজিত, হোয়াট ইজ কল্ড অ্যালকাইল? হ্যালো, অ্যালকাইল মানে কি? অ্যালকাইল মানে কি বোঝায়? না না, কার্বন তো সবাইকে বোঝায়। ভাব কোন একটা অ্যালকেন বা মিথেন, তাই তো? মিথেনে CH4 থাকে, তাই তো সৃজিত? If any alkane বা if any hydrogen is removed from any alkane, that is called the alkyl. দেখ মিথেন থেকে, মিথেনে কি আছে? মিথেনে 4টা হাইড্রোজেন থাকে। তুই যদি একটা হাইড্রোজেনকে রিমুভ করে দিস তাহলে এটা হয়ে যাবে মিথাইল, CH3। বুঝতে পারলি না পারলি না? ওকে, যেমন ইথেন, ইথেন মানে কি? CH3। If any hydrogen is removed from this ethane, then it is called ethyl, means CH3CH2. Clear? Okay, so এই R মানে বোঝায় any alkyl group, ঠিক আছে? অ্যালডিহাইড আর কিটোনের মধ্যে ডিফারেন্সটা একটুখানি ভালো করে মানে জাস্ট ফোকাস করিস। অ্যালডিহাইড মানে একটা দিকে অ্যালকাইল গ্রুপ থাকবে আর একটা দিকে হাইড্রোজেন থাকবে। কিটোন মানে on both sides two alkyl groups are there. ওকে, সো অ্যালডিহাইডের সাফিক্সে হবে AL, হ্যাঁ, আর অ্যালডিহাইড আর ফরমাইল FORMYL। কিটোনের সাফিক্সে হবে ONE, প্রেফিক্সে হবে কিটো or অক্সো, ঠিক আছে? লিখে নে। হয়েছে? ইরেজ করব? তারপরে আমাদের কি আছে? আরো কয়েকটা লিখতে হবে, হ্যাঁ, যেমন এখানে নেম লেখা ছিল, এখানে ফর্মুলা, এখানে সাফিক্স, এখানে প্রেফিক্স। আরো লেখ, যেমন লেখ সায়ানাইড, CYANIDE। সায়ানাইডের ফর্মুলা হলো
C111N, সাফিক্সে হবে নাইট্রাইল, NITRILE, নাইট্রাইল, এটা হবে সায়ানো। ঠিক আছে, পরেরটা হবে এস্টার। এস্টার হলো ESTER, এস্টার। ফর্মুলা হবে RC11OOR। দেখ কার্বক্সিলিক অ্যাসিডে RC00H ছিল, এস্টারে একটা ও এর পরে অ্যালকাইল গ্রুপ অ্যাটাচড হয়, এটা সাফিক্স হবে OAT, OAT, আর প্রিফিক্স নেম হয় কার্প অ্যালকক্সি। প্রিফিক্সটা হবে কার্প, CARB, কার্প অ্যালকক্সি, ALKOXY। হয়েছে? ওকে, পরেরটা লিখে ফেলে অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড অ্যানহাইড্রেট, R C11O, আবার একটা O, আবার C11O, একটা R। বুঝতে পেরেছিস? সরি, এটা ফর্মুলাটা লিখে ফেললাম, এখানে লিখে রাখ, এই ফর্মুলাটা এদিকে লেখ, আর এর নেমের জায়গায় লেখ অ্যাসিড অ্যানহাইড্রাইড। হয়েছে? সাফিক্সের জায়গায় লেখ ওইক অ্যানহাইড্রাইড, OIC, ওইক অ্যানহাইড্রাইড। প্রিফিক্সে কিছু হবে না। সাফিক্স হবে ওইক অ্যানহাইড্রাইড, OIC, ওইক অ্যানহাইড্রাইড, ANHYDRIDE। ঠিক আছে, কোনটা রে? এটা নেমটা হলো অ্যাসিড অ্যানহাইড্রেট, ফর্মুলাটা এখানে লেখ। হয়েছে? কটা হলো রে? এই সেকেন্ডারি সাফিক্সটা কটা হলো? 7টা। ঠিক আছে, আমি আরো কিছু পরে বলছি, এবার আমরা মুভ করা যাক, তারপর একটা দুটো করে, একটা দু তিনটে আছে আমি বলে দিচ্ছি একটু পরে। এবার তারপরে লেখ রুলস ফর মেকিং অর্গানিক নমেনক্লেচার। রুলস ফর দ্যাট, তুই যদি ইফ ইউ ওয়ান্ট টু গো থ্রু অল দ্য বুকস, ঠিক আছে, দ্য লটস অফ রুলস আর দেয়ার, ইউ নো দ্যাট, মানে ক্লাস 11 চ্যাপ্টার, মানে তুই পড়তে গিয়ে তুই যদি প্রত্যেকটা রুল মুখস্থ করিস, তাহলে একটা আইপ্যাক পাবি, এই একটা আইপ্যাক আর করে আসতে হবে না। ঠিক আছে, সো আমি জাস্ট 2 থেকে 3টে রুল বলবো, তার মধ্যে যা প্রবলেম হবে, ঠিক আছে, মানে এভরি প্রবলেম ওই রুলটার উপর বেস করেই হবে। এবার তারপরে প্রবলেম সলভ করতে 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 আমরা একটা স্ট্রং হয়ে যাবে পোর্শনটা। সো ফার্স্ট অফ অল লিখে ফেল রুলস ফর মেকিং অর্গানিক নমেনক্লেচার। Rules for making organic nomenclature. লিখেছিস? ফার্স্ট select the longest continuous chain. Select the longest continuous chain. CONTINIOUS. Select the longest continuous chain. না লিখতে পারলে বলিস কিন্তু। দু নম্বর রুলটা বলবো, লেখা হয়েছে? 2 নম্বর রুলটা লিখে ফেল, ফলো দ্য লোয়েস্ট লক এন্ড রুল। ফলো দ্য লোয়েস্ট লক এন্ড রুল। ফলো দ্য লোয়েস্ট লক এন্ড রুল so that any substituent or functional group gets the lowest possible number. হ্যাঁ আচ্ছা
দেখেছিস? হ্যাঁ কোনটা রে? এনি সাবস্টিটিউয়েন্ট or any functional group gets a lowest possible number. হয়েছে? তাহলে থার্ড নাম্বার পয়েন্টটা লিখে ফেল, প্রায়োরিটি অর্ডার অফ দ্য ফাংশনাল গ্রুপ। প্রায়োরিটি অর্ডার অফ দ্য ফাংশনাল গ্রুপ। প্রায়োরিটি অর্ডার অফ দ্য ফাংশনাল গ্রুপ। প্রায়োরিটি অর্ডারটা লিখে ফেল, কার্বক্সিলিক অ্যাসিড COOH, এস্টার, অ্যামাইড, নাইট্রাইল, অ্যালডিহাইড, কিটোন, অ্যালকোহল, গ্রেটার দ্যান ডবল বন্ড, গ্রেটার দ্যান ট্রিপল বন্ড। লিখে ফেল দেখি। আচ্ছা অফ করলাম, মুছলাম এটা। হ্যাঁ এবার আমরা প্রবলেম করা যায়, আর কিছু রুল নেই, এবার আমরা করতে করতে হয়ে যাবে। সরি আর প্রবলেম করা যাক। ভাব এরকম একটা আছে, ওকে এরকম একটা আছে। এবার আমরা নাম্বারিং করতে স্টার্ট করব। সৃজিত আর একটা কে যেন আছিস, সাত্তকী। নাম্বারিং স্টার্ট করব কোন দিক থেকে? দেখ ফার্স্টের নম্বর উল্টা বলেছে সিলেক্ট দ্য লংগেস্ট কন্টিনিউয়াস চেন। ফার্স্টে আমরা চেনটাকে সবচেয়ে বেশি সিলেক্ট করব। সেকেন্ড নাম্বার বলেছে এনি সাবস্টিটিউয়েন্টস মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য সাবস্টিটিউয়েন্টস? তুই যে চেনটাকে নিবি না, জাস্ট চেনটাকে বাদ দিয়ে যা যা পড়ে থাকবে এনি গ্রুপস, সেটা যাই পড়ে থাকুক সেটা আমাদের সাবস্টিটিউয়েন্ট হিসেবে লিড করবে। ওকে, অর ফাংশনাল গ্রুপ, সেগুলোকে আমরা লোয়েস্ট প্রায়োরিটির মধ্যে রাখবো। বুঝতে পারলি না পারলি না সার্থকী? সৃজিত ফার্স্ট নম্বর রুলটা কি বলেছে? আমাদের চেনটাকে লংগেস্ট নিতে হবে। ওকে, সেকেন্ড নাম্বার রুল বলেছে চেনটাকে তো লংগেস্ট নেব, দেন আমরা কি করব? যে কোনো সাবস্টিটিউয়েন্টস মানে কি? চেন বাদ দিয়ে যেটা পড়ে থাকে সেটাই সাবস্টিটিউয়েন্টস। ওকে, সেইটা যেন লোয়েস্ট নাম্বারিং এ থাকে, মানে 1টা বেশি লোয়েস্ট না 2টা বেশি লোয়েস্ট? অবভিয়াসলি 1টা বেশি লোয়েস্ট, তাই তো রে? এবার আমাদের দেখা যাক, ভাব যদি আমি এদিক থেকে নাম্বারিংটা স্টার্ট করি, যদি এদিক থেকে করি তাহলে এখানে 1 নাম দেব, 1 2 3 4 5। দেখ আমি যদি এখানে যাই 6 অবধি যাচ্ছে, আর যদি আমি এদিকে যাই 6 7 অবধি যাচ্ছে, তাহলে হুইচ ওয়ান ইজ কারেক্ট সৃজিত? হ্যাঁ হ্যাঁ ইয়েস, তাহলে 5 6 7 হলো। তাহলে আমি তো এই দিক থেকে গেলাম, আমি তো এই দিক থেকেও যেতে পারতাম। যদি আমি এই দিক থেকে যেতাম তাহলে কি হতো বল? যদি আমি 1 2 3 4 5 6 7, এবার দেখ যদি আমি লেফট হ্যান্ড সাইড থেকে যখন স্টার্ট করছি, ঠিক আছে, তখন আমাদের 2 নাম্বার প্লেসে আমাদের এই চেনটা হলো এইটা, তাই তো রে? এটা আমাদের চেন। এই চেন বাদ দিয়ে আমাদের সাবস্টিটিউয়েন্টস কোনটা? এই ভাই আর এই ভাই। না বুঝতে পারিসনি?
তাহলে তুই দেখ আমি যখন লেফট হ্যান্ড সাইড থেকে স্টার্ট করছি তখন 2 নাম্বার প্লেসে একটা সাবস্টিটিউয়েন্ট ভাইকে পাচ্ছি, একটা এটা কত নাম্বার প্লেসে 5 নাম্বার প্লেসে একজনকে পাচ্ছি। আর যখন আমি এদিক থেকে স্টার্ট করছি তখন 3 নাম্বার প্লেসে একজনকে পাচ্ছি, 6 নাম্বার প্লেসে একজনকে পাচ্ছি। তাহলে which one is correct হয়? ইয়েস, ফার্স্ট এরটা। তাহলে আমরা ফার্স্ট এর নাম কি 2 নাম্বার, তাহলে এটাকে ব্লু কালারটা অফ করে দেবো, তাই তো রে সৃজিত না সার্থকী, বুঝতে পারছিস? ওকে, তাহলে নামটা কি দেবো? প্রথমে আমাদের কাকে লিখতে হয়? প্রথমে আমাদের লেস ইম্পর্টেন্ট ফাংশনাল গ্রুপ আর সেকেন্ডারি প্রেফিক্স কে লিখতে হয়। তাদের মধ্যে দেখ মিথাইল ইথাইল এসব আছে, তাই তো? তাহলে আমরা দেখ 2 নাম্বার প্লেসে একটা মিথাইল আছে আর একটা 3 নাম্বার প্লেসে একটা মিথাইল আছে, দুটো মিথাইল আছে, তাই জন্য আমরা 2,3 ডাই মিথাইল লিখবো। বুঝতে পেরেছিস না পারিসনি? ওকে, তারপর আমাদের কাকে লিখতে হয়? শেপ অফ দ্য কম্পাউন্ড। যাক চার্টের নেক্সট শেপকে লিখতে হয়, এটা তো কোনো শেপ নেই, এটা স্ট্রেট লাইন, তাই জন্য আমাদের শেপটা লিখতে হবে না। বুঝতে পেরেছিস সার্থকী? ওকে, তারপরে আমাদের কাকে লিখতে হয়? রুট নেমকে লিখতে হয়। রুট নেম মানে কত? 7। 7 মানে কি? হেপ, HEPT। দেখ তারপর আমাদের কাকে লিখতে হয়? সিঙ্গেল বন্ড হলে অ্যালকেন, ডবল বন্ড হলে অ্যালকিন, ট্রিপল বন্ড হলে অ্যালকাইন, তাই তো রে? তাহলে এটা সিঙ্গেল বন্ড আছে, তাহলে হেপ N। ওকে, আর তো মোস্ট ইম্পর্টেন্ট ফাংশন গ্রুপ কেউ নেই, তাহলে এখানে খতম। বুঝতে পেরেছিস না পারিসনি? সার্থকী, সৃজিত? ওকে, নেক্সটে করা যাক, চল। নেক্সটে ইয়ার্স এ নিটেও দিয়েছিল, আবার জেই মেন্সও দিয়েছিল, দেখা যাক প্রবলেমটা কি। লেখা বল। হয়েছে? ওকে, তার নাম্বারিংটা কোথায় করবো সৃজিত আর সার্থকী? নাম্বারিংটা আমরা কোথা থেকে করবো? না, কোথায়? দেখ যখন আমাদের কোনো সাইক্লোশেপ থাকবে, ওকে, যদি আমাদের কোনো সাইক্লোশেপ থাকে তাহলে অনলি মাত্র নাম্বারিং শুড বি ডান অন দ্য সাইক্লোরিং, নো আদার সাবস্টিটিউয়েন্টস আর অ্যাটাচড। বুঝতে পারলি কি পারলি না? যদি কোনো সাইক্লো গ্রুপে থাকে তাহলে নাম্বারিংটা আমরা অনলি মাত্র সাইক্লো গ্রুপের ক্ষেত্রেই করব, ঠিক আছে? বাইরে কারোর সাথে নাম্বারিং করব না। ওকে, এবার একটা কথা শুনে রাখ, আমি প্রায়োরিটি অর্ডার লিখিয়েছিলাম না 3rd নাম্বার রুলে, দেখেছিস? একটা জিনিস মনে রাখিস, যার প্রায়োরিটি সবচেয়ে বেশি থাকে, কি বললাম? মোর দ্য প্রায়োরিটি দ্যাট শুড বি দ্য লোয়েস্ট নাম্বারিং, মোর দ্য প্রায়োরিটি দ্যাট শুড বি দ্য লোয়েস্ট নাম্বারিং and that should place at the suffix name. বুঝতে পারলি কি পারলি না? যার প্রায়োরিটি বেশি থাকবে, ঠিক আছে, যার প্রায়োরিটি বেশি থাকবে তাকে আমরা সবচেয়ে লোয়েস্ট নাম্বারিং এর রাখবো। বা কার্বক্সিলিক অ্যাসিড আছে আর একটা অ্যালডিহাইড আছে, কার্বক্সিলিক অ্যাসিড আর অ্যালডিহাইডের মধ্যে কার প্রায়োরিটি বেশি? ওকে, তাহলে কার্বক্সিলিক অ্যাসিডটিকে আমরা লোয়েস্টে রাখবো না অ্যালডিহাইডকে লোয়েস্টে রাখবো? ইয়েস, যাকে আমরা লোয়েস্টে রাখবো মানে যার প্রায়োরিটি বেশি তাকে আমরা লোয়েস্ট নাম্বারিং এ রাখবো এন্ড তার নেমিংটা সাফিক্স নেম বসাবো, আর বাদ বাকি যারা যারা থাকবে তাদেরকে সবাইকে প্রিফিক্সে পাঠিয়ে দেবো। বুঝতে পেরেছিস না পারিসনি? ওকে, নিচে সার্থকী, সৃজিত? ওকে, তাহলে দেখ আমাদের এইটা মিথাইল ভাই আছে একটা, এই ইথাইল ভাই আছে, কারণ নাম্বারিংটা আমাদের শুধু চেনের মধ্যেই হবে, আর একটা ডবল বন্ড আছে। এই তিনটের মধ্যে কার প্রায়োরিটি সবচেয়ে বেশি? সৃজিত আর সার্থকী?
কার প্রায়োরিটি সবচেয়ে বেশি? আমি বললাম মিথাইল ভাই আছে, ইথাইল ভাই আছে, আর একটা ডবল বন্ড ভাই আছে। হুইচ ওয়ান হ্যাভ দ্য হায়ার প্রায়োরিটি? এই তিনটের মধ্যে ইয়েস, এটা বুঝতে পেরেছিস? তাহলে আমি কি বললাম, যার প্রায়োরিটি সবচেয়ে বেশি থাকবে দ্যাট শুড বি দ্য লোয়েস্ট নাম্বারিং। তাহলে নাম্বারিংটা সেখান থেকে স্টার্ট হবে। এটা ক্লিয়ার কি ক্লিয়ার না? ওকে, তাহলে নাম্বারিংটা আমরা আইদার এই দিক থেকে স্টার্ট করতে পারি অর এই দিক থেকে করতে পারি। বুঝেছিস? দেখ, ইফ আই যদি আমরা এই দিক থেকে নাম্বারিংটা স্টার্ট করি, তাহলে দেখ 1 নাম্বার প্লেসে থাকবে। এদিকে যাবো তো, কারণ এই ডবল বন্ডকে প্রায়োরিটি দিতে হবে। বুঝতে পেরেছিস না পারিসনি? তাহলে 1 2 3 4 5 and 6। তাহলে দেখ, if the numbering should started from this double bond carbon and it rotate clockwise, then 4 number places से एक मिथाइल भाई है and 6 number place एक इथाइल भाई है। क्लियर ना? क्लियर ना? ओके, আমি তো এদিক থেকে করতে পারতাম। আমি কি এদিক থেকে করতে পারতাম না? এদিক থেকে স্টার্ট করতে পারতাম না সৃজিত? তাহলে যদি আমি এদিক থেকে স্টার্ট করতাম 1 নাম্বার প্লেস, 2 নাম্বার প্লেস, 3 নাম্বার প্লেস, 4 নাম্বার প্লেস, 5 নাম্বার, 6 নাম্বার, যদি আমি এদিক থেকে স্টার্ট করি এন্ড রোটেট অ্যান্টি ক্লকওয়াইজ, দেন 3 নাম্বার প্লেসে से एक मिथाइल इथाइल भाई है, 5 नंबर प्लेस एक फंक्शनल ग्रुप है। व्हिच वन इज द करेक्ट वे? सेकंड वन। यस, बिकॉज আমাদের সাবস্টিটিউয়েন্টস কে এট এনি ওয়ে এট এনি কস্ট উই হ্যাভ টু প্লেস দ্য ভেরি লোয়েস্ট নাম্বারিং। বুঝতে পারলি কি পারলি না? বুঝতে পেরেছিস? বা তাদের সামেশনটা কি? সো সামেশনে 6 + 4 করে 10 হয়, 3 + 5 করে 8 হয়। যত যা সামেশন যার যত কম হবে সেই সেইটা কারেক্ট হয়। ক্লিয়ার না? ক্লিয়ার না সৃজিত? বুঝতে পেরেছিস তো? তাহলে আমরা নাম্বারিংটা এবার নামটা বলে ফেলি। তো কাটাকুটি হয়ে গেছে, আমি পুরোটা মুছে দিই। হ্যাঁ, মুছে তারপরে করি। এটা বুঝতে পেরেছিস তো? ওকে, আমি ইরেজ করে তারপরে নতুন করে করছি। তাহলে এই দিক থেকে স্টার্ট করেছিলাম না? কোনটা কারেক্ট হয়েছিল? এটা তো রে, এই ডাবল বন্ড কার্বন 1 2 3 4 5 6। এবার আমাদের প্রথমে কাকে লিখতে হয়? সেকেন্ডারি প্রেফিক্স কে লিখতে হয়, যারা লেস ইম্পর্টেন্ট ফাংশনাল গ্রুপ। তারা কে কে আছে? একটা ইথাইল ভাই আছে, একটা মিথাইল ভাই আছে, তাই তো রে? তাহলে অ্যালফাবেটিক্যালি ই আগে হয়, তাই জন্য আমরা ইটাকে আগে বসাবো। ওকে, তাহলে 3 ইথাইল, 3 ইথাইল। বুঝতে পেরেছিস? হ্যাঁ, তারপরে 3 ইথাইল 5 মিথাইল। ওকে, 3 ইথাইল 5 মিথাইল, ঠিক আছে? ওকে, 3 ইথাইল 5 মিথাইল। তারপর আমাদের কাকে লিখতে, আবার কি রে, অভিরূপ, অব্রদীপ, নাম কি বল, যে নিউ জয়েন করলি? ওকে, কি বললাম? 3 ইথাইল 5 মিথাইল। তারপরে কি বলে, শেপ কে লিখতে হয়? এটার একটা শেপ আছে। শেপ কি আছে? সাইক্লো শেপ, তাই জন্য আমরা সাইক্লো লিখবো, তাই তো রে? ওকে, তারপর আমাদের কাকে লিখতে হয়? রুট নেম কে লিখতে হয়। রুট নেম কত আছে? 6, মানে কি হেক্স। বুঝতে পেরেছিস না পারিস সৃজিত? তাহলে সাইক্লো হেক্স। তারপর আমাদের সিঙ্গেল বন্ড, ডবল বন্ড, ট্রিপল বন্ড কে লিখতে হয়। ডবল বন্ড কত নাম্বার প্লেসে আছে? 1 নাম্বার প্লেসে। কেন আমাদের লোয়েস্ট নাম্বারিংটা নিতে হবে। 2 নাম্বার প্লেসেও আছে, বাট লোয়েস্টটা নিতে হবে। তাহলে হেক্স 1 ইন। বুঝতে পেরেছিস? স্বার্থ কি লিখে ফেল।
আমরা প্রবলেম করা যাক ইয়ার্সের। আচ্ছা তাহলে এটা ইরেজ করে দিচ্ছি। করে ফেল দিকে এটা সৃজিত। হয়েছে? ওকে, আমরা নাম্বারিংটা কোথা থেকে স্টার্ট করবো সেটা বল। কোথা থেকে স্টার্ট করবো সেটা তো বল আগে। ইয়েস, কেন ডবল বন্ডটা প্রায়োরিটি সবচেয়ে বেশি, তাই জন্য নাম্বারিং শুড বি স্টার্টেড ফ্রম হিয়ার এন্ড দ্য লোয়েস্ট নাম্বারিং। সৃজিত বুঝতে পারলি? হ্যাঁ। ওকে, তাহলে নাম্বারিংটা আমরা এখান থেকে স্টার্ট করি। তাহলে এটা 1, এটা 2, এটা 3, ঠিক আছে। এবার আমরা এদিকটাও যেতে পারি, এদিকেও যেতে পারি। যদি আমি এদিকে যাই 4 5 6, এদিকেও গেলে 4 5 6, তার লংগেস্টের কোনো ব্যাপার নেই। বাট তুই যদি রাইট হ্যান্ড সাইডের দিকে যাস তাহলে ফোন নাম্বার প্লেসে আর একটা ফাংশনাল গ্রুপকে পাচ্ছিস, আর যদি লেফট হ্যান্ড সাইডের দিকে যাস কোনো ফাংশনাল গ্রুপকে আর পাচ্ছিস না। বুঝতে পারলি না? পারিস না। তাহলে কোন দিকে যাব আমরা? রাইট হ্যান্ড সাইডে, তাই তো রে? ইয়েস, 4 5 6। তাহলে 4 এ কে আছে? এটা কে রে? ইথাইল, এই দুটো কার্বন। বুঝতে পেরেছিস? আর 3 এ কে আছে? একটা কার্বন, দুটো কার্বন, তিনটা কার্বন। 3 এ প্রোপাইল আছে। তাহলে আগে আমাদের ই হয় না আগে পি হয়? আগে ই হয়, তাই জন্য আমরা আগে ই লিখবো, 4 ইথাইল। বুঝতে পেরেছিস সৃজিত? 4 ইথাইল, 4 ড্যাশ ইথাইল, কমা 3 প্রোপাইল। এটা ইয়ার্সে দুবার এসেছিল, নিটেও এসেছিল, জেই মেন্সেও এসেছিল। 3 প্রোপাইল, 3 প্রোপাইল। কোনো শেপ আছে? কোনো শেপ নেই, তাহলে শেপ লিখবো না। তার রুট নেম আছে? অবভিয়াসলি রুট নেম আছে। কত রুট নেম? 6, মানে হেক্স। তারপর আমাদের কাকে লিখতে হবে? ডবল বন্ড, ট্রিপল বন্ড, সিঙ্গেল বন্ড। ডবল বন্ড কত নাম্বার প্লেসে আছে? 1 নাম্বার প্লেসে, তার জন্য হেক্স 1 ইন। বুঝতে পেরেছিস? সেই সেই সে কি জানো সার্থক কি? অভিরূপ বিশ্বাস, অপ্রতিভ বিশ্বাস। শুনতে পাচ্ছিস না? তুই আর দেরি করে আসলি কেন? হ্যাঁ রে, এত লেট করে জয়েন করলি? আচ্ছা, তাহলে রিরেজ করি। এটা করে ফেল দেখি।
এটা নিট 2009 এসেছিল, এটা করে ফেল। সার্থকী কোনটা থেকে স্টার্ট করবো আমরা? এটা এদিক থেকে ডবল বন্ড থেকে না ট্রিপল বন্ড থেকে? ইয়েস, যার প্রায়োরিটি বেশি থাকে, ডবল বন্ডের প্রায়োরিটি বেশি, তাই জন্য ডবল বন্ডকে আমরা লোয়েস্ট নাম্বারে রাখতে হবে। হলো সৃজিত, বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। ওকে, তাহলে আমি যদি এদিক থেকে করি, দেখ এটা যদি করি 1 2 3 4, আর এদিক থেকে করলে দেখ 1 নাম্বার প্লেসে একটা ডবল বন্ডকে পাচ্ছে, 3 নাম্বার প্লেসে পাচ্ছে। যদি আমি এদিক থেকে করতাম 1 2 3 4, তাহলে 1 নাম্বার প্লেসেই পেতাম, 3 নাম্বার প্লেসেই পেতাম। যদি দুদিক থেকে করি সেম নাম্বার প্লেসেই আমরা ফাংশন গ্রুপকে পাই, ডবল বন্ড আর ট্রিপল বন্ডকে, তখন আমরা ডবল বন্ডকে বেশি প্রায়োরিটি দেব। ঠিক আছে, তাহলে নামটা কি হবে বল? নামটা আমাদের কি কোনো আমাদের লেস ইম্পর্টেন্ট ফাংশন গ্রুপ নেই বা সেকেন্ডারি প্রেফিক্স নেই, তাই তো রে? তাহলে আমরা নামটা কি বলবো? তাহলে কোথা থেকে স্টার্ট হবে? শেপ নেই, শেপও গেল। রুট নেম থেকে স্টার্ট হবে, রুট নেম মানে 4 মানে কি বিউট, বুঝতে পারলি? তারপর আমাদের কাকে লিখতে হয়? ডবল বন্ড আর ট্রিপল বন্ডকে লিখতে হয়। ডবল বন্ড কত নাম্বার প্লেসে আছে? 1 নাম্বার প্লেসে। ট্রিপল বন্ড কত নাম্বার প্লেসে আছে? 3 নাম্বার প্লেসে। তাহলে বিউট 1 in 3 wine, বুঝতে পেরেছিস? হ্যাঁ। ঠিক আছে বল। ক্লিয়ার হয়েছে? সার্থকী আর সৃজিত, অভিরূপ, অপ্রদীপ, সরি, তুই একটু বন্ধুদের কাছ থেকে একটু নোটসটা নিয়ে নিস, ঠিক আছে, যেটুকু লেখা হয়েছে। অপ্রদীপ, বা এটা ভিডিওটা রেকর্ডিং হয় তো? হ্যাঁ অপ্রদীপ, ভিডিওটা রেকর্ডিং হয় তো? তাহলে ভিডিওটা দেখে নিস। নেক্সট আমরা মুভ করি পরের প্রবলেমে। ও এটা অফ করলাম, ইরেজ করলাম। এটা করে ফেল দেখি। হ্যাঁ 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 হ্যাঁ, তো অবভিয়াসলি সেটা তো করতেই হবে। আমি ক্লাসে আছি, বুঝলে তো? হ্যালো, ক্লাসে আছি। এই 3টে, না না, এটা তো ওই যে পারুলের ক্লাস না, অনলাইন ক্লাস চলছে, ঠিক আছে? মানে আমার 3টের সময় শেষ হবে, 3টে থেকে আবার 3:20 অবধি স্টপ আছে, 3টে থেকে 3:20 অবধি কিছু নেই। হুম 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 হুম। তাহলে CH3 CH ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড নাম্বারিং কোথায় স্টার্ট করব আমরা? দেখ, যদি আমি এদিক থেকে করি, তুই বলতে পারতিস যদি আমি এদিক থেকে করি তাহলে ডবল বন্ডটা বেশি প্রায়োরিটিতে পাচ্ছে, মানে লোয়েস্ট নাম্বারিং এ পাচ্ছে, তাই তো? তাহলে যদি এদিক থেকে স্টার্ট করি 1 2 3 4 5 এবং 2 নাম্বার প্লেসে ডবল বন্ডকে পাচ্ছি, আমি তো যেহেতু বলেছিলাম ডবল বন্ড যার প্রায়োরিটি বেশি তাকে লোয়েস্ট নাম্বারিং রাখতে হবে, তো লোয়েস্ট নাম্বারিং হয়ে যাচ্ছে। বাট
এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি, যদি আমি এদিক থেকেও স্টার্ট করতাম না, 1 2 3 4 5, দেখ যদি এদিক থেকে স্টার্ট করতাম তাহলে 2 নাম্বার প্লেসে ডবল বন্ডকে পাচ্ছি আর 4 নাম্বার প্লেসে ট্রিপল বন্ডকে পাচ্ছি। আর যখন এদিক থেকে স্টার্ট করতাম তখন 1 নাম্বার প্লেসে ট্রিপল বন্ডকে পাচ্ছি আর 3 নাম্বার প্লেসে ডবল বন্ডকে পাচ্ছি। যখন লেফট হ্যান্ড সাইড থেকে স্টার্ট করছি তখন 2 + 4 করে হয় 6, আর যখন রাইট হ্যান্ড সাইড থেকে স্টার্ট করছি তখন 1 + 3 করে হয় 4। হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট ওয়ে? হ্যাঁ এই যে 1 + 3 4, তাই তো রে? তখন আমরা বলতে পারি যদি এরকম হয়, ঠিক আছে, তখন আমরা লোয়েস্ট নাম্বারিংটাকে বেশি প্রায়োরিটি দেব, মানে যেটার সাবমিশনটা করে লোয়েস্ট হচ্ছে তখন আমরা ডবল বন্ডকে প্রায়োরিটি দিলে হবে না। বুঝতে পেরেছিস? আগেরটার কি, আগেরটা তুই যেদিক থেকে খুশি যাক, সেম নাম্বার সেম প্লেসেই থাকছে ডবল বন্ডটা ট্রিপল বন্ড, তাই জন্য তখন আমরা ডবল বন্ডকে প্রায়োরিটি বেশি দেব এবং লোয়েস্ট নাম্বারিং এ রাখবো। বাট এই ইন দিস কেস, ঠিক আছে, তখন আমাদের কিন্তু সামেশনটাকে বেশি প্রায়োরিটি দেব। সৃজিত বুঝতে পারলি? সার্থক কি? অব্রদীপ? ওকে, তাহলে নামটা বলে ফেল দেখি আমরা, তাহলে কোনটা কারেক্ট অপশন রে? এই যে এইটা কারেক্ট অপশন, মানে রাইট হ্যান্ড সাইড থেকে যেটা করব, তাই তো রে? 1 2 3 4, হ্যাঁ, তাহলে নামটা হবে পেন্ট, বলে ফেল পেন্ট 1 2 3, হ্যাঁ পেন্ট 3 ইন, শিখে গেছিস 1 ওয়াইন, হয়ে গেল, ঠিক আছে? লিখে নে, তারপর অফ ইয়েস করছি। ইয়েস করবো? ওকে, এটা নিট 2017 এসেছিল জেই মেন্সে, এটা অনেক পুরনো কোশ্চেন, জেই মেন্সে এসেছিল এটা। করে ফেল দিকে এটা। করে ফেল দেখি। কোন দিক থেকে নাম্বারিং করব? দেখ এখানে হাউ মেনি ফাংশনাল গ্রুপস আর দেয়ার? সৃজিত, সার্থক, কটা ফাংশনাল গ্রুপ আছে? একটা, দেখ এটা অ্যালডিহাইড ফাংশনাল গ্রুপ, কারণ কি একদিকে হাইড্রোজেন আছে একদিকে কার্বন আছে, তাই তো? এটা কিন্তু দেখ কিটোন ফাংশনাল গ্রুপ, বিকজ দুদিকেই কার্বন আছে, একটা ডবল বন্ড আছে আর একটা মিথাইল ভাই আছে, তাহলে টোটাল 4 ফাংশনাল গ্রুপস আর দেয়ার। ইন দিস 4 ফাংশনাল গ্রুপ, which are the highest priority, aldehyde or ketone? Srijit, which are the highest priority, aldehyde or ketone? Aldehyde. তাহলে আমরা কি জানি? যার the highest priority, that should be the lowest numbering and that should placed at the suffix places. বুঝতে পারলি না পারলি না? তাহলে নাম্বারিং should be started from here, না বুঝতে পারিস নি? সার্থক কি বুঝতে পারলি? 1 2 3 4 5 6, এবার নামটা বলে ফেল। আমি কি বললাম? যার প্রায়োরিটি বেশি থাকবে তাকেই শুধুমাত্র আমরা সাফিক্সে বসাবো এবং তার সাফিক্স নেম লিখবো, বাট যাদের প্রায়োরিটি কম তাদেরকে আমরা প্রেফিক্সে বসাবো, প্রেফিক্স নেম লিখবো। এখানে প্রেফিক্স নেম লেখার মতো কে আছে? কিটোন। কিটোনের প্রায়োরিটি কম, তাই জন্য আমরা কিটোনকে প্রেফিক্সে লিখবো। সৃজিত বুঝতে পারলি না পারলি না? কিটোনের দেখ একটা প্রেফিক্স নেম লিখিয়েছি আজকে, কিটো বা অক্সো, তাই তো? তা প্রেফিক্সে বসালে প্রেফিক্স নেম বসাবো, তাহলে 3 নাম্বার প্লেসে কিটোন ভাই আছে, তাহলে 3 কিটো,
তাই তো রে? তারপরে কে 2 নাম্বার প্লেসে মিথাইল ভাই আছে, তাহলে 3 কিটো, আগে কে হয় না আগে এম হয়, আগে কে হয়, তাই 3 কিটো হবে, তারপরে 2 মিথাইল হবে। বুঝতে পারলি? তারপর আমাদের কাকে লিখতে হয়, শেপকে লিখতে হয়, এখানে নো শেপস আর দেয়ার, শেপ হবে না। তারপর আমাদের কাকে লিখতে হয়, রুট নেমকে লিখতে হয়। রুট নেম কত আছে, 6 মানে হেক্স। বুঝতে পারলি? তারপর আমাদের কাকে লিখতে হয়, ডবল বন্ডস কে লিখতে হয়, তাই তো রে? ডবল বন্ডস আর ট্রিপল বন্ডস কে, ডবল বন্ড কত নাম্বার প্লেসে আছে, 4 নাম্বার প্লেসে, তাহলে হেক্স 4 ইন। ওকে, তারপর আমাদের কাকে লিখতে হয়, মোস্ট ইম্পর্টেন্ট ফাংশন গ্রুপ কে, যেটা কে অ্যালডিহাইড ভাই। অ্যালডিহাইড এর সাফিক্স নেম কি হয় রে, অ্যাল। বুঝতে পারলি? তাহলে আমরা কি এটা 1 অ্যাল লিখবো, 1 অ্যালও লিখতে পারিস তুই, আবার ই এটাকে কেটেও দিতে পারিস, ইটার 1টাকে কেটে দিতে পারিস, কেটে দিয়ে 1 এনালও হয়ে যেতে পারে। ঠিক আছে না? বুঝতে পারিস? সার্থক না না, সার্থক না, কি জানো, সার্থকী, সৃজিত, অব্রদীপ, বুঝতে পেরেছিস? মানে ক্লিয়ার তো? ওকে, প্রবলেম করবি, শুধু 4টাকে ভালো করে পড়বি, যে কোনো প্রবলেম পারবি। কিছু এক্সেপশনস আর দেয়ার আছে, মানে আমি সেগুলো ক্লাসে করিয়ে দেবো, চাপ নেই। নেক্সট তোরা কর দেখি, ইরেজ করবো। খুলে ফেল দেখি। নেমিংটা কি হবে, সার্থক না, সার্থক না, সৃজিত, সার্থকী, অব্রদীপ। নাম্বারিংটা কোথায় স্টার্ট করব, সৃজিত? ইয়েস, বল বল বল। তারপর হ্যাঁ, এখান থেকে নাম্বারিং স্টার্ট 1, এটা 2, এটা 3, এটা 4। অবভিয়াসলি আমরা এদিকে যাব না, এদিকে যাব 5, এটা 6। বুঝতে পারছিস? তাহলে যার লোয়েস্ট নাম্বারিং বা যার মোর প্রায়োরিটি, দ্যাট শুড বি অনলি দ্য সাফিক্স, বাদ বাকি যারা যারা আছে তাদেরকে প্রেফিক্স। ক্লিয়ার? প্রেফিক্সে কে আছে, অ্যালকোহল ভাই আছে, একটা মিথাইল ভাই আছে, একটা মিথাইল ভাই আছে। বুঝতে পেরেছিস? অ্যালকোহল ভাইয়ের প্রেফিক্স নেম কি হয়, লিখেছি হাইড্রক্সি না? তাহলে 4 নাম্বার না 2 নাম্বার প্লেসে হাইড্রক্সি আছে, তাহলে 2 হাইড্রক্সি। তারপর কাকে লিখতে হবে, 3 নাম্বার প্লেসে ইথাইল আছে, 4 নাম্বার প্লেসে মিথাইল আছে, আগে ই হয় তাই জন্য আগে 3 হবে, তাই তো সার্থক? 3 ইথাইল, 2 হাইড্রক্সি, 4 মিথাইল, নাকি? 4 নাম্বার প্লেসে মিথাইল আছে, আগে আমাদের প্রেফিক্স গুলোকে লিখে নিতে হবে, তাই তো? তারপর আর কেউ আছে, আর কেউ নেই, সাইক্লো নেই, সাইক্লো হবে না। ডবল বন্ডস ট্রিপল বন্ডস আছে, ডবল বন্ডস আছে 3 নাম্বার প্লেসে, ট্রিপল বন্ডস আছে 5 নাম্বার প্লেসে, তাহলে 3 ইন 5 ওয়াইন। ক্লিয়ার? সৃজিত, আর একটা সাফিক্স এবার লিখতে হবে, কার্বক্সিলিক অ্যাসিড কত নাম্বার প্লেসে আছে, 1 নাম্বার প্লেসে, তাহলে আমরা কার্বক্সিলিক অ্যাসিডের সাফিক্স নেম কি, ওইক অ্যাসিড, তাহলে আমরা লিখতেই পারি 1 ওইক অ্যাসিড না? বুঝতে পেরেছিস? এটা 1 ওইক অ্যাসিডও লিখতে পারি,
আবার ইনোয়িক অ্যাসিডও লিখতে পারি, এই ইটাকে কেটে দিতে পারি আমরা আর ওয়ানটাকে কেটে দিতে পারি, ঠিক আছে? তো ওয়াই ইনোয়িক অ্যাসিডও করে দিতে পারি। এবার পরেরটা নিজে কর দেখি তোরা। অফ করবো, এটা ইরেজ করবো। হ্যালো হ্যালো, 3 in 5 1 ওইক অ্যাসিড, 1 ওইক অ্যাসিড লিখতে পারি, ইনোয়িক অ্যাসিড মানে একসাথে কানেক্ট করে দিতে পারি, ওয়াই ইনোয়িক অ্যাসিড। বুঝতে পেরেছিস না পারিসনি সৃজিত? বুঝতে পেরেছিস? সার্থকী, অব্রদীপ, ওকে। নেক্সটটা নিজেরা কর দেখি, পারবি তো? শিখে গেছিস তো? পার দেখি একটা কর দেখি নিজেরা। একবারে দিচ্ছে, তোরা নিজেরা করে আমাকে বল। চারটে টুকে নে, চারটে করে ফেল। বল কি হবে? সৃজিতের বাড়ি কোথায়? কোন জায়গায়? এর ডিস্ট্রিক্ট কোথায়? নর্থ আলিপুর। আচ্ছা, নর্থ 24 পরগনা। আচ্ছা, আর সার্থকী? আচ্ছা, আর অব্রদীপ তো মনে আলিপুর না? করে ফেল দেখি।
কি হবে ফার্স্টেরটা? নাম্বারিং করতে স্টার্ট করবো। দেখ এটা কিটোন ভাই আছে, আমরা যার প্রায়োরিটি বেশি থাকে তাকে সবচেয়ে লোয়েস্ট নাম্বারিং এর করতে হয়। আমি যদি রাইট হ্যান্ড সাইড থেকে স্টার্ট করতাম তাহলে 3 নাম্বার প্লেসে হচ্ছে, আর যদি লেফট হ্যান্ড সাইড থেকে স্টার্ট করি তাহলে 2 নাম্বার প্লেসে হচ্ছে। বুঝতে পেরেছিস? তাহলে নাম্বার এখান থেকে নাম্বারিং স্টার্ট করো 1 2 ভাই 3 4। তাহলে 3 নাম্বার প্লেসে এক মিথাইল है, তাহলে কি হবে বল? আগে প্রেপ না, 3 নাম্বার প্লেসে 3 নাম্বার প্লেসে এক মিথাইল है। হ্যাঁ 3 নাম্বার প্লেসে এক মিথাইল है, 3 মিথাইল। তাই তো রে? তারপরে কি হবে বল? তারপর আমাদের রুট নেম কি লিখতে হয়? রুট নেম মানে কত? বিউট। তাই তো রে? 3 মিথাইল বিউট ইসে 3 মিথাইল বিউট। এটা কি হবে বল? 2 বিউট 2 1। বুঝতে পেরেছিস? 3 মিথাইল বিউট 2 1। আর গেটিং সৃজিত অব্রদীপ। নেক্সটটা এবার বল এটা কি হবে পরেরটা? যদি আমি এদিক থেকে স্টার্ট করি তাহলে 1 2 এটা 1 নাম্বার, এটা 2 3 4 5 and 6. If you started from left hand sides then 1 number place এক double bond and 5 number place এক triple bond. আর যদি এদিক থেকে স্টার্ট করতিস তাহলে 1 2 3 4 5 সেই একই 1 আর 5 এ হচ্ছে। তাই তো রে সৃজিত? তাহলে তখন আমরা কাকে বেশি প্রায়োরিটি দেব? ডবল বন্ডকে বেশি প্রায়োরিটি দেব। দ্যাটস ফর দ্য রিজনস দ্য নাম্বারিং স্টার্টেড ফ্রম লেফট হ্যান্ড সাইডস। ওকে অব্রতি বুঝতে পেরেছিস? ওকে তাহলে নামটা কি হবে বল? 6 মানে কি? হেক্স। হেক্স 1 ইন 5 ওয়াইন। ওকে নেক্সটটা বলে ফেল, এটা তাড়াতাড়ি বল। দেখ আমি যদি এদিক থেকে স্টার্ট করি তাহলে 1 2 3 4 5 6 7 8। যদি এদিক থেকে স্টার্ট করি তাহলে 3 নাম্বার প্লেসে একটা ফাংশন গ্রুপকে পাচ্ছি, 4 নাম্বার প্লেসে একজনকে পাচ্ছি। যদি আমি এদিক থেকে স্টার্ট করতাম 1 2 3 4 5 অনেক দূরে পাচ্ছি। দ্যাটস ফর দিস দ্য নাম্বারিং শুড বি স্টার্টেড ফ্রম হিয়ার। বুঝতে পেরেছিস? তাহলে নামটা কি হবে বল? 3 মিথাইল। 3 মিথাইল না আগে ইথাইল হবে, তাই তো? 4 ইথাইল সৃজিত, তাই তো? 4 ইথাইল 3 মিথাইল 8 মানে কি? অক্টেন হয়ে গেল। বুঝতে পেরেছিস রে? পরেরটা বল। অ্যালকোহল আছে, ডবল বন্ড আছে, অ্যালডিহাইড আছে, কার প্রায়োরিটি বেশি? অ্যালডিহাইডের প্রায়োরিটি বেশি। দ্যাটস ফর দ্য রিজন দ্য নাম্বারিং স্টার্টেড ফ্রম অ্যালডিহাইড। ওকে সৃজিত ক্লিয়ার হচ্ছে? তাহলে এখান থেকে আমরা নাম্বারিং করব 1 2 3 4 and 5। আমি কি বললাম? যার প্রায়োরিটি বেশি থাকবে that only should be placed at the suffix, আর remaining any functional group that should be placed at the prefix. Are you getting? তাহলে অ্যালকোহল ভাই এর মানে প্রায়োরিটি কম है, তাই তো? হ্যালো তাহলে আমরা অ্যালকোহলটাকে প্রেফিক্সে বসাবো, তো লেখারই জায়গা নেই। লেখ 4 হাইড্রক্সি 4 অ্যালকোহলের প্রেফিক্স নেম হলো হাইড্রক্সি। 4 হাইড্রক্সি 2 মিথাইল, তাই তো রে? 4 হাইড্রক্সি 2 মিথাইল 5 মানে কি? পেন্ট। পেন্ট পেন্ট 2 ইন 1 অ্যাল নাকি? বুঝতে পেরেছিস? সৃজিত কেমন লাগলো ক্লাস? বুঝতে পেরেছিস তো? মানে আগে যেখানে পড়তে সেরকম এগুলো আমরা করাইনি। হ্যাঁ হ্যাঁ মানে বই থেকে দাগ দিয়ে দিয়েছে নাকি? আচ্ছা এটা তো ইজি লেগেছে তো সৃজিত? এটা ইজি লাগলো না? এই যে সার্থক কি ভালো লেগেছে তো ক্লাস? অপ্রদীপ ওকে বাই বাই, হ্যাপি পূজা, ভালো করে পূজা কাটাস, টাটা।